রিভিউ বলার শুরুতে একটা সতর্কীকরণ, যারা মারামারি রক্তারক্তি দেখে অস্বস্তিতে পড়েন তারা সিনেমাটি দেখলে নিজের দায়িত্বে দেখবেন। দ্বিতীয় সতর্কীকরণ, যারা 2 ঘন্টা সময় নিয়ে সিনেমাটি দেখতে যাবেন তারা বিপদে পড়বেন, কারণ সিনেমার দৈর্ঘ্য প্রায় 3.5 ঘন্টা। এই 2 সতর্কতা সত্ত্বেও যারা হলমুখী হবেন তারা একেবারেই হতাশ হবেন না, তা হলপ করে বলতে পারি। একটা বিরাট প্রেক্ষাপটের উপর লেখা গল্প, তার বিন্যাস এবং তার বিস্তৃত দেখাতে গেলে যে সময় লাগা দরকার তা নিয়ে কোনো কারচুপি করেননি কাহিনীকার, চিত্রনাট্যকার এবং পরিচালক আদিত্য ধর। তার আগের ছবি উড়ি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন আদিত্য ডিটেলিং এর উপর যথেষ্ট জোর দেন। এ সিনেমায় ডিটেলিং একটু বেশি, কারণ সিনেমার সময়কাল প্রায় 1 দশকের বেশি। সেখানে 2001-এর বিমান হাইজ্যাক, সংসদ ভবন হামলা, 26/11 এর মতো ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলার ঘটনার প্রভাব রয়েছে। তাই ডিটেলিং না থাকলে অনেকেই এই সমস্ত ঘটনার সঙ্গে একাত্ম হতে পারবেন না। এবার আসা যাক ছবির গল্পে। ছবির শুরুতে রণবীর সিং ওরফে হামজা আফগানিস্তান থেকে পাকিস্তান যেতে দেখা যায়। করাচির কাছে লাহরি শহরকে কেন্দ্র করে ছবি এগোয়। সেখানে বাবু ডাকাত এবং রহমান ডাকাত বা রহমান বালোচ ওরফে অক্ষয় খান্নাত দুটি মাফিয়া দলের প্রধান। এই 2 দলের মধ্যে নিত্যদিনের খুন খারাপে। এর মধ্যেই রহমানের বড় ছেলেকে একটি বিয়ের অনুষ্ঠানে খুন করে বাবুর দলের শুটাররা। হামজা আগে থেকে এ ঘটনা ঘটবে তা জানতো। ছেলেকে বাঁচানোর অসিলায় রহমানের দলে নিজেকে যুক্ত করতে পারবে সে। পাকিস্তানে ভারতের ডিপ অ্যাসেট হিসেবে বেঁচে থাকতে তা অত্যন্ত জরুরি। বড় ছেলেকে বাঁচাতে না পারলেও ছোটটিকে বাঁচিয়ে দলে ঢোকার রাস্তা পরিষ্কার করে সে। দলে ঢোকা এবং সেখানে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, প্রভাবশালী বিধায়কের মেয়েকে বিয়ে করা, সবই গল্পের বুননকে আরো জমাট করেছে। কারণ গল্পের পরতে পরতে রোম্যান্স এবং সাসপেন্সে ভরা আছে। এখানে সবটা প্রকাশ করা সম্ভাব্য দর্শকদের প্রতি অবিচার। শুধু এটুকু বলে রাখা প্রয়োজন, নকল নোটের উৎস, জঙ্গি কার্যকলাপে আইএসের প্রত্যক্ষ মদত এবং সেই মদতে স্থানীয় মাফিয়াদের ভূমিকা সবই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এখানে আইএসআইয়ের মেজর ইকবাল রূপে অর্জুন রামপাল বেশ ভালো। রাকেশ বেদি দুর্নীতিগ্রস্ত বিধায়কের ভূমিকায় যথাযথ। তার এই চরিত্রটি দেখে একটা ভাবনা দর্শকদের মনে নিশ্চয়ই আসবে। রাজনীতিবিদ যেমনই হোক, স্থানকাল পাত্র নির্বিশেষে প্রায় সবই এক গোত্রের। ক্ষমতা ধরে রাখার জন্য যা যা করতে হয় করবে, তাতে মানুষের আইনের সর্বোপরি দেশের ক্ষতি হলে তাদের কিচ্ছু যায় আসে না। এসবের মধ্যে হামজা কিভাবে উপরে ওঠার সিঁড়ি তৈরি করে আর সেই সিঁড়ির পাদান হিসেবে কত লাশের উপর উঠে বসে তা দেখতে দেখতে 3.5 ঘন্টা কখন কেটে যাবে টের পাবেন না। এবার আসা যাক অভিনয়ের কথায়। রণবীর চোখ দিয়ে অভিনয় করেছেন, আর হিমশীতল দৃষ্টি, অবিচল দৃঢ় উপস্থিতি গোটা ছবি জুড়ে দর্শকদের মোহিত করবে। লম্বা চুলে তাকে যে বেশ মানায় তা তিনি এর আগে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করার সময় প্রমাণ করেছেন। বলিউডে যে 3 জন অভিনেতাকে লম্বা চুলে বেশ মানায়, সেই 3 জন অর্থাৎ রণবীর সিং, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপাল এই ছবিতে রয়েছেন। 3 জনেরই অভিনয় বেশ ভালো। মাধবন অসাধারণ। খুব সামান্য সময়ের জন্য স্ক্রিনে থাকলেও তাকে ছাড়া সে সময় আর কাউকে চোখে পড়বে না। এরপর আসা যাক অক্ষয় খান্নার প্রসঙ্গে। আমার ব্যক্তিগত মত, বলিউডে যে কজন আন্ডাররেটেড অভিনেতা রয়েছেন তাদের মধ্যে অক্ষয় খান্না একেবারে উপরের সারিতে থাকবেন। মুখের প্রতিটি ভাঁজ, চোখ এবং বডি ল্যাঙ্গুয়েজ সবই যেন কথা বলে। রহমান ডাকাতকে একেবারে জীবন্ত করে তুলেছেন সিনেমায়। ক্যামেরার কাজও সিনেমার একটি চরিত্র হিসেবে ধরতে পারেন। এত রক্তারক্তি এবং অ্যাকশন সিকোয়েন্স এত ভালোভাবে উপভোগ করতে পারবেন না যদি না ক্যামেরার কাজ দরের হয়। এদিক থেকে দেখলে বিকাশ নওলাখ একেবারে ডিস্ট্রাকশন নিয়ে পাশ করেছে। তবে ছবির গান মনে রাখার মতো কিছু নয়, গানের তেমন প্রয়োজনও ছিল না। পিকচার আবি বাকি হে মেরে দোস্ত একেবারে শেষ দৃশ্যে ছবির সিকুয়েলের ঘোষণা এক প্রকার করেই রেখেছেন আদিত্য, আর সে কারণেই দর্শক হিসেবে আপনার তর সইবে না। এ যেন শেষ হয়েও হলো না শেষ। যারা জটিল প্রেক্ষাপটের বাস্তবধর্মী ছবি দেখতে পছন্দ করেন এবং যারা স্পাই থ্রিলারের ভক্ত, তারা কোনো মতেই এই সিনেমা মিস করবেন না।